আসসালামু আলাইকুম। আজকে ঈদুল আজহার দিন, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। তো আজকে আমি মূলত এসেছি টাঙ্গাইল জেলার মধুপুর থানার অন্তর্গত একটি এলাকায়। তো এখানে আমি এমন একটি মাঠে উপস্থিত আছি যেখানে আপনারা হয়তো অবশ্যই জানেন যে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা আনারসের জন্য সবচেয়ে বিখ্যাত। তো আনারসটা এখানে কিন্তু পার্মানেন্টলি থাকবেই। আর এই আনারসের সাথে কিন্তু এখানে মানে একটা নতুন পদ্ধতিতে কিন্তু এই চাষগুলো হচ্ছে, যেহেতু আনারসটা একটা সিজনাল সিজন মোতাবেক হয়ে থাকে। আর সেই সাথে কিন্তু এখানে আনারসের সাথে কিন্তু পেঁপে দেওয়া হয়েছে। তো পেঁপের বাগান কিন্তু এখানে সুবিশাল কিন্তু একটা পেঁপের বাগান দেখা যাচ্ছে, সেটা কিন্তু আনারসের সাথেই আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এই জাতীয় ভিডিওগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই আনারস কিন্তু এখনও এখানে কিন্তু আসা শুরু হয়নি, সবেমাত্র দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু এই যে গাছ, এই গাছের যে পাতা, এটা কিসের পাতা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একটা গজারি গাছের পাতা কিন্তু এখানে দেওয়া হয়েছে। গজারি গাছের পাতাগুলো দেওয়ার কারণ, এখানে এই গজারি গাছের পাতাগুলো কিন্তু পচে কিন্তু জৈব সার তৈরি হবে। এই এটার ধারণা থেকেই কিন্তু এই গজারি গাছের পাতাগুলো কিন্তু দেওয়া হয়েছে। আপনারা দেখে পাচ্ছেন এখানে কিন্তু কোনো গজারি গাছ নেই, কিন্তু গজারি গাছের পাতাগুলো এখানে এই জমির মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। এই গজারি গাছের পাতাগুলো পচেই কিন্তু এখানে জৈব সার তৈরি হবে। আর পেঁপে গাছ দেখতেই পাচ্ছেন এখানে পেঁপের কীভাবে করা, সুবিশাল মাঠ কিন্তু অনেক বড় এলাকা, প্রায় 8-9 বিঘা জায়গার মতো হবে। আর এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু পাহাড় ছিল, পাহাড় কিন্তু কেটে কিন্তু সমতল করা হয়েছে। আর সেগুলোতেই এখন এই চাষবাদগুলো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে শেষ একটা কথাই বলবো, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটু শেয়ার করে দেবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। লাইক করলে তাহলে আমরা বুঝতে পারবো যে না, ভিডিওগুলো দর্শকদের মনে ধরেছে। তোকে আজকের মতো এখানেই। ওকে, আসসালামু আলাইকুম।